করে বের হন। আরে বাবা এতগুলো টাকা দিছে আলো লাগবে জান ভাইয়া। বের চিনি না জানি না। এই মহিলা বের তো যাও। আর টাকা দিয়ে কি করব? আসলে তুই চিনস না বাবা? আরে বাবা রে আপনারা কারা আমি আসলেই চিনতে পারতেছি না। বাপ মারে যখন চিনস না তার এই টাকা দিয়ে কি করো রাইখা দে। দুলা ভাই আমি আগেই কইছিলাম না এই ঝামেলা আছে ধান্দাবাজ দেখছেন টাকা কম হয়ে গেছে মনে হয় আমি দেখতাছেন না পকেট থেকে একবার এতগুলো টাকা বাই করে দিছে এজন্য নাটক করতেছে যাতে আরো কয় টাকা দেন শুনেন আপনার সাথে না গলাবাজি করতে ভালো লাগতেছে না বেরোন বৌমা হ্যাঁ দিও না। বৌমা বৌমা আইবেন না বেরোন মুরব্বী যেহেতু এখানে আসছেন আমার এখানে কেন আমি খালি হাতে ফেরত দিই না এই টাকাটা নেন কিছু কিনা টিনা খাই। আমরা ভিক্ষাও দেওয়ার থেকে বেশি কথা বলতে দেন বাবা রে আমি ভিক্ষা করতে আইনি। কেন বারবার বাবা বাবা বলতেছেন? কি করব আপনার ছেলে হয়তো বা আমার মতো দেখতে আমি আপনার ছেলে না ঠিক আছে নেন 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 এই টাকাটা নিয়ে বের হন। চেহারা কিন্তু মিলে সব। এই আপনি এত কথা বলেন কেন আপনি একজন কর্মচারীর মতো থাকবেন আমার আব্বা আম্মা মারা গেছে। আপনার আব্বা আম্মা হ্যাঁ আমার আব্বা আম্মা তোর কি সমস্যা কি? দেখছস আব্বা সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। দেখ কেন বেরে গেছে মুখ দিয়ে হারামির বাচ্চা আসসালামু আলাইকুম না বস তো এখন আসেনি ওকে কি ব্যাপার তুমি এখানে আসছো কেন বুঝলাম না শরীরের দিকে এভাবে তাকাচ্ছ কেন যাও এখান থেকে কি হলো যাও বাবা রে বাবা যে না চেহারা নাম রাখছে পেয়ারা শরীরে মাংস নেই একটুকু নাও গেটটা লাগাই দিও। আরে আরে এই এই দাঁড়ান আপনারা ভিতরে যাচ্ছেন কেন হ্যাঁ আজব তো এই দাঁড়ান আপনারা কোথায় যাচ্ছেন হ্যাঁ এই হারামজাদা কি রাখে রাখে তোরে কি এখানে ঘুমানোর লিগে রাখছি হ্যাঁ মানুষ ঢুকে কিভাবে এই এই হ্যাঁ আপনারা কেন বাইরেন হ্যাঁ বাইরেন না আরে বাইরেন না ভিতরে আছেন কেন বাইরেন আরে ছাড়ো না আরে মেয়ে বাইরেন না বাইরেন আর মে ধাক্কাইতাছেন কে? তো কি করবো ওই আবার ভিতরে ঢুকেন সমস্যা কি আর আমার পোলার কাছে যামু। আমার পোলা হইলো এই অফিসের চেয়ারম্যান। বলা কেডা আরে আবার ভিতরে যান এই না দাঁড়ান আরে তুমি কেন করতেছ কি লিগা ভাই আপনি চুপ করেন আমার ছেলে লুৎফর রহমান চৌধুরী এই অফিসের চেয়ারম্যান আর আমার নাম মোখলেসুর রহমান চৌধুরী আমি তার বাবা। এই মুরব্বি দাঁড়ান আপনি কি গাঞ্জা কি ডেটুবার খাইছেন বুঝলাম না কিছু। মানে গাঞ্জা কি ডেটুবারটা খাইছেন আর দূর হয়ে গেলে চিনি না। দূর বেটা এত বড় করতেছ কি লিগা এই খেলা আপনি একদম চুপ থাকেন লুৎফুর রহমান চৌধুরী কি চেনেন এই কোম্পানির চেয়ারম্যান আমার পোলা ধান্দাবাজি করতে আইছেন তাই না বেরোন ব্যাগ দাও বাইরেন বাসা থেকে আগে চলো তো। আরে মিয়া আবার আসা বাইরে তো কইছি না আমাদের কারা আপনারা কোথা থেকে আসছেন কাকে চাই এই যে লুৎফর রহমান চৌধুরী আছে না এই অফিসের মালিক হ্যাঁ আমি তার আব্বা মোখলেসুর রহমান চৌধুরী। আমি মা এটা আমার স্ত্রী। দিনের বেলা কি পিকনিকে থাকেন এই দারুন কি করো গেটে সারাদিন কি তুমিও কি এখন বর্তমানে নেশা পানি করা ধরছো নাকি এই সব লোকজন গেটে ঢুকে কেমনে বের করো আপনি কি অফিসে চাকরি করেন? আপনারা বলতে হবে আমি এই অফিসে চাকরি করি না এই অফিসে নাচ করি এই অফিসের বুয়া? হ্যাঁ? দইরা একটা চাপ করে আমার ভাই বাইর কর বাইরেন তো আপনারা যান আরে কি যাও আর যান না কেন বুঝলি না এই যান তো। আরে, তোর চাকরি এসে খাইছি তারা এসব ঢোকে কেমনে গাইড দিয়া এই হারামির বাচ্চা খানি লেগে না বয়া থাস খালি সারাদিন ঘুমাস কাজের বেলায় ফাঁকিবাজি না ওরা ঢুকলো কিভাবে ম্যাডাম ওই হঠাৎ ঢুকে গেছে ভালো কথা তো লাঠি কই লাঠি দেই ম্যাডাম তখন তো ও ম্যাডাম লাঠি ওই ওয়াশরুমে গেছিলাম তো মনে হয় ওয়াশরুমে রেখে আসছি ওয়াশরুমে লাই খাবি লাঠি ওয়াশরুমেই থাকবো তোর ফ্যাক্টরি যদি না গেছে না আমার নামটা পাল্টায় রাখিস চিকনামের তেজ দেখছো বেয়াদব পোলা ভাই। হ্যাঁ আমার আটকায় জুতা দিয়া বাইরে দাম আজকাল। দিয়ে দিলেই ভালোই তো আচ্ছা শীত শীত লাগতেছে না? কি জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে না উমা গো ঠান্ডা মিশিং লাগাইছে হয় বাস করতে বাইরায়। ও মেজাজটা খারাপ হয় না ফকিনের বাচ্চাগুলো গ্রাম থেকে শহরে চলে এসে পরিবেশটা নষ্ট করার জন্য আবার একটা ফোন দিই হ্যালো আফা হ্যাঁ বল কই তুমি এই তো বাসার ভিতরে একটু অফিসে আসো তো কেন আরে আসো না দরকার আছে আচ্ছা দাঁড়া আসতেছি তাড়াতাড়ি আসো এই দুই বদমাইশের কারণে আজকে এগুলা ভিতরে ঢুকছে এই যে
তুমি সারাদিন এখানে কি করো? চেহারা দেখাইতে আসছো নাকি সারাদিন লিপস্টিক মাখো, নাকি এখানে বসে বসে সারাদিন গিটার বাজাও, হারমোনি বাজাও, কোনটা? ম্যাম আমি তো লেখালেখি করতেছিলাম। ওই যে ওই দারোয়ান সারাদিন ঘুমায়, কোনো দিকে কোনো খেয়াল নাই। লেখালেখি করতেছিলা কি চোখ দুইটাকে উপরের দিকে দিয়া? ওরা ঢুকছে দেখো নাই, তুমি আটকাইতে পারো নাই? হ্যাঁ আমি তো আটকেছিলাম, কিন্তু ওই যে ওরা তো আর বের হলো না, ভিতরেই ঢুকে গেছে। হ্যাঁ ওরা তো বের হলো না, ভিতরে ঢুকে গেছে। তাহলে যাও 2 কাপ কফি দিয়ে আসো, যাও। তারা বসে বসে কফি খাক। আর তুই তুই এখানে কি করস? কোন নম্বর আছিল সেইখানে সারাদিন যে বসে বসে বিড়ি টানোস নাকি না নেশা করস, পিন্ডিকে থাকস? তাহলে ওকিনি ফকিনি ঢুকে কেমনে অফিসের ভিতরে? তোকে রাখছে কি ফলাইতে? মাসে স্যালারি দেয় কি এত গো? তোমার লাইটও তো লাগাছে কত সুন্দর সুন্দর। নিয়ে নেব কোনানে বন্দি করো না, গরম লাগতেছে। ম্যাডাম হয়েছিল কি একটু জিমানি আসছিল তো সেই জন্য আর কি। জিমানি আসছিল না? এটা জিমানোর জায়গা, এটা জিমানোর জায়গা। এই, কি হইছে? জিমাইতাছে আজকে, দেরি কর। কি হইছে? আপনার শ্বশুর শাশুড়ি আসছে সুদূর অস্ট্রেলিয়া থেকে। কি কি বলছ এগুলো তুই? জি, যাহা বলিতেছি সত্য বলিতেছি, ভিতরে গিয়ে দেখেন। এই ওরা ঢুকছে কিভাবে? ওই যে উনি ঝিমাইতা ছিল আর উনি চেহারা দেখাইতেছিল। তোকে জীবানোর জন্য বেতন দেওয়া হয়? কিসের জন্য বেতন দেওয়া হয়? ডিউটি করার জন্য। তুই কি করছস? ডিউটি এটা ডিউটি, এটা ডিউটি। আর তুমি কি করছো? ম্যাম আমি কিছু কাজ করতেছিলাম। কাজ করতেছিল মন কইছিল? আমি তো দেখছিলাম। ওনারা কিভাবে ঢুকে অফিসে তো চলে আসছে, তোমরা কোনো শিখতে পারো নাই? ম্যাম আমরা আটকানোর অনেক চেষ্টা করছি। কি আটকাইছো? কি আটকাইছো? তোমরা ঢুকা চলে গেছে। ওনারা তো আমাদের কথাই শুনে নাই। কথা শোনে নাই? তাহলে যাও, ওই যে বললাম না 2 কাপ কফি দিয়ে আসো। আসো আসো, কফি নিয়ে আসো। আয় ভিতরে তাড়াতাড়ি। আরাম আছে। হ্যাঁ চেয়ারটা অনেক সুন্দর আছে, তোমার অনেক মানাইছে চেয়ারটার মধ্যে। যা নাই যে বারে ও তুই তো উমা ঘর ব্রু তো। এটা মনে রাস্তায় যায়। ও এটা হলো গ্রামের রতন তোমার লেগা। হ্যাঁ সুন্দর আছে। আয় তাড়াতাড়ি। দেখছস ফকিনের বাচ্চারা চেহারার উপরে উঠে বসে কি রাখছে টেবিলের উপরে? বান্দির পুতে না। এই যে আপনারা কারা? হ্যাঁ একদম চেহারার উপরে উঠে গেছেন, নামেন। আয় নামেন। আর কি এগুলা? এই সব এই যে এগুলা কি টেবিলে রাখার জিনিস? ভাই কে আপনি? কে আপনি? বাবা ভালো আছে? বোমা ভালো আছে মানে? কে আপনার বোমা? আপা দেখেন একটু পাউডার দিক তাকান। আপনি কি করছেন? অফিসের ভিতরে এই জুতা নিয়ে ঢুকে গেছেন, তাও আবার চেহারার উপরে নামেন। এই মুরব্বি, চেয়ারের দাম জানেন আপনি? আমার লুৎফর কই? আপনি বিড়াল খাইতেছে, যাই দেখেন কোথায় রাস্তায়। আপনি কি ভালোভাবে বের হবেন না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? তোমার শরীরটা ভালো? বোমা পোলা কেন? বোমা এই যে টেলিভিশনের রিমোটে দিই, একটু টিভিটা ছেড়ে দেখছো দাও। কত বড় অশিক্ষিত? এটা কি টিভি? এটা ছেড়ে দাও, খবর দিই। আপা এত কথা কইতেছো, বাইর করো না গিলিটা দইরা। আপনারা কি ভালোভাবে বের হবেন? কে লিগা যাবো? আমার পোলার খবর দাও। বাইরে বাইরে। আমার পোলার লগে দেখা না করে যাম না। দাঁড়া আর চিল্লাও না। ফোন দিতেছি। বোমা কাছে দাও। তুমি আবার কি ফোন দাও? আপনি গায়ে হাত দিতেছেন কেন বারবার? আমার পোলার ফোন দাও। আপনি গায়ে হাত দিলেন কেন আমার? এ বুয়া এটা চা দিতে কম। দইরা একটা থাপ্পড় মারো, কেডা বুয়া? এ সেটা তো দাও কাকা। তুমি আর পয়সা কাম করো না? চাপা দাগ কিন্তু একটাও চাপাই থাকবে না। ওই বেরিয়ে আবার গায়ে হাত দেয়, দেখছো? এই কই তুমি? তাড়াতাড়ি অফিসে আসো। এক্ষুনি। বাবা তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমি অফিসে। আপা আমরা আপনাদের জন্য কিছু কথা বলতে পারবো না? আরে হ্যাঁ বোমা অশিক্ষিত মূর্খ খেত কতগুলো বন্ধুরা দিয়ে আইছে। এই আমি বাবা মামা আর দোকান বসে। জি জি ঠিক আছে। ওকে ওকে ওয়ালাইকুম আসসালাম। এই কারা ওনারা? দেখি তো শরত। কারা ওনারা? বাবা লুৎফর, আমি তার আব্বা। কারা আপনারা? আমি তার আব্বা মুখলেসুর রহমান। তুই চিনিস না আমারে? না চিনতে পারলাম না তো। এটা খোলা, এটি কিনলে দেখা যায় না, এটা খোলা। এই যে দেখছাস? চিনলাম না তো আপনাদের। আমার চিনস না? আমি তো মা। মা? কার মা? তার মা, আমি আমার মা। তার মা আয়শা খাতুন। আমার মা আয়শা খাতুন? আমার আব্বা মা তো মারা গেছে, সে কবে? কি হ্যাঁ তোর আব্বা আম্মা মরে গেছে, এই যে আমরা জীবিত আছি এখনো। আরে আপনারা তো আমার আব্বা আম্মা না। ওনাদের সাথে এত কথা কেন বলতেছো? বের করো, অফিসের পরিবেশ নষ্ট হইতাছে। আরে রে এইভাবে ঢুকলো কিভাবে এখানে? আব্বা ঢুকলো কি? এই জানো না একটা দারোয়ান রাখছো, সারাদিন ঝিমায়, কোনো কাজের কাজ করে না। আর রিসেপশনে যে মেয়েটা, ও সারাদিন ফোনে কথা বলে, কোনো করে না। আব্বা আরে গায়ে হাত দেন না।
আরে ওদিকে চাপেন তো, একটু চাপেন। সরে দাঁড়ান তো দুলাভাই, এই লোকের সব চরিত্র মোটেও ঠিক লাগতেছে না, এর মতে গতি ভালো না। চিনি না জানি না গায়ে হাত দিতেছেন। তোরে কতদিন ধরে দেখি না আব্বা। আর গায়ে হাত দেন, ওদিকে দাঁড়ান না। তুই কিন্তু একটু সুন্দর হয়েছিস, একটু মোটা হয়েছিস। কথা বলেন না তো। এইখানে যেহেতু আসছেন বুঝতে পারছি কি জন্য আসছেন। এই নেন, এই যে এখানে টাকা দিছি, এই টাকাগুলো নিয়ে বের হন। দুলাভাই কি করতেছেন? এত টাকা দিয়েছিস কেন? 500 টাকা দিলেই তো হয়। আরে গরিব মানুষ, দেখো না বের করতে হবে না এদেরকে। আমার আপা ঠিকই তো কইছে 500 যাও, টাকা যাও, দিলেই তো যাও, হবে। বের বের। ওই যে নিচে বসতে উঠা। আরে তোমরা এরকম করতেছো কেন? বের করো তো। 500 টাকা দিয়ে দেন, এটা ধান্দাবাজ, বুঝেন না? বের এগুলো বের। এগুলো সর আচ্ছা চুপ থাক। সর সর আব্বা। সর 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 আব্বা শোন না। আরে বের হো। আরে বাবা, এতগুলো টাকা দিছে আলো লাগবে, জান ভাইয়া। বের হো। চিনি না জানি না। এই মহিলা বের হো তো। যাও। আর টাকা দিয়ে কি করব? আসলে তুই চিনিস না বাবা? আরে বাবা রে, আপনারা কারা আমি আসলে চিনতে পারতেছি না। আব্বা রে, বাপ মারে যখন চিনিস না, তার এই টাকা দিয়ে কি করো? রেখা দে। দুলাভাই আমি আগেই কইছিলাম না, এই ঝামেলা আছে, ধান্দাবাজ। দেখছেন টাকা কম হয়ে গেছে মনে হয়, আমি দেখতাছেন না পকেট থেকে একবার এতগুলো টাকা বাই করে দিছেন, এজন্য নাটক করতেছে যাতে আরো কয় টাকা দেন। শুনেন, আপনার সাথে না গলাবাজি করতে ভালো লাগতেছে না, বেরোন। বৌমা, হ্যাঁ দিও না। বৌমা বৌমা মারাইবেন না, বেরোন। দাঁড়াও, মুরব্বি যেহেতু এখানে আসছেন, আমার এখানে কেন আমি খালি হাতে ফেরত দিন, নেন এই টাকাটা নেন, কিছু কিনা টিনা খাই। আমরা ভিক্ষাও দেওয়ার থেকে বেশি। কথা বলতে দেন। বাবা রে, আমি ভিক্ষা করতে আইনি। কেন বারবার বাবা বাবা বলতেছেন? কি করবো? আপনার ছেলে হয়তো বা আমার মতো দেখতে, আমি আপনার ছেলে না। ঠিক আছে, নেন নেন নেন, এই টাকাটা নিয়ে বেরোন। চেহারা কিন্তু মিলে সব। এই আপনি এত কথা বলেন কেন? আপনি এত কর্মচারীর মতো থাকবেন। চেহারা মিল আছে আমার সাথে? হ্যাঁ। আমি তো দেখি আপনার সাথে মিল আছে, সেম সেম একদম। আমার চেহারার লগে মিল থাকুক আর না থাকুক, আমার আব্বা আম্মা হইলে আমি ঠিকই স্বীকার করতাম। উনি উনার আব্বা আম্মা না, এখন কিসের জন্য স্বীকার করবে? আহা, তুমি ওর সাথে কথা বলতেছো কেন? ওকে কর্মচারী। তাহলে ওর সাথে তুমি কথা বলো তাহলে কেন? ও আমাদের মাঝে কথা বলে কেন? বলুন। এই সত্যি সত্যি কি আপনার ছেলে? যদি সত্যি সত্যি হয় কি করবেন আপনি? আবার নিয়ে যান আপনার সাথে, আপনার বাড়ি নিয়ে যান। এই যে মেশিনটি বন্ধ রাখেন, আমি কই বলেন। আমার ছেলে, এই যে এখানে একটা কাটা দাগ আছে, জন্মদাগ। দেখ আছে এখানে একটা। এই যে এই জায়গাটা আছে না, এই জায়গার মধ্যে একটা পোড়া দাগ আছে। আমার ছেলে, আমি আমার ছেলে না হইলে আমি আসতাম না। মানুষ কি মিথ্যা কথা কয়? আরে এটা কিচ্ছু নাই নাই। আপনার আব্বা আম্মা না? না। চিনেন না? আরে আমার আব্বা মা তুমি জানো না, প্রায় 5-6 বছর আগে মারা গেছে। আর ওর আব্বা আম্মা কি এরকম ফকিনি থাকবে? ডিএনএ টেস্ট করলে কিন্তু একবারে বোঝা যাবে আপনার। বুঝলাম না আপনার এত সমস্যা কিসের? আপনার তো গায়ে লাগতেছে কেন? আপনার লাগবে আব্বা আম্মা, আপনি নিয়ে যান না আপনার বাসায়। স্যার, এই মুরব্বি দেখছেন চ্যাপ্টারে কি করছেন? মজা জুতা পরে দেখো যে কি জুতা পরে ঢুকছে, দেখছেন? ও স্যার, এই ডিএনএ টেস্টটা করি। কেন ডিএনএ টেস্ট করবেন? এখানে ডিএনএ এর কথা আসবে কিসের জন্য? বারবার তোমাকে বলতেছি ওর সাথে কথা বলো কেন তুমি? এইবার এত বেশি বুঝে কিসের জন্য এসব রাখো গে অফিসে? কথা বলো। এই বের করো এদেরকে, গাড়ি থেকে বের করো। স্যার, ওই ডিএনএ টেস্টটা করি। আবার এই ডিএনএ কি আপনার জন্ম দিছে? আপনি যে আপনার ডিএনএ করেন জান? ডিএনএ টেস্ট করলে কিন্তু যদি আমাদের দরকার নাই তো করার, আমরা তো ওনারে চিনি না, কিসের জন্য এই, ডিএনএ করব? চুপ থাকো। তুমি কার সাথে কথা বলতেছো তুমি বুঝো? কার সাথে কি বলতেছো? বসের সাথে বলতেছি। তাহলে তুমি তোমার বসকে তুমি কি বলতেছো? তোমার কি সেন্স আছে? আমার সেন্স ঠিকই আছে। চাকরি নেই তোমার, যাও। হ্যাঁ যাও। আপনার ডিএনএ টেস্ট করলে বুঝা দেব। আবার হ্যাঁ, মহিলা। শুরু করছে। তোর কত কষ্ট করে আবার তুই তুকারি করে কথা বলে। এই যে স্যার, দিন কাটাইছি বাবা। আচ্ছা আপনি তো সৎ মানুষ, তো ডিএনএ টেস্টটা করেন, আপনি ভয় কিসের? বুঝলাম না, ও ডিএনএ 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 পাইছে কি? তোমারে চুপ থাকতে বলছি, আমি কি ওর সাথে কথা বলতেছি? ডিএনএ টেস্ট করলে কিন্তু বাপ ছেলের পরিচয় বাইরে। তুমি বারবার ওর সাথে কথা বলতেছো। আর আইডি কার্ডটা দেখেন, আইডি কার্ডে কি হইছে? জন্ম তারিখ আইডি কার্ডে কি বাপের ছবি দেওয়া আছে? 1986 সাল। তাতে কি হইছে? এমন কিছু সিয়ারি সালে মনে হচ্ছে হ্যাঁ একাই জন্ম নিছে, দুনিয়া আর কেউ জন্ম এই নেয়। তুমি চুপ থাকো। কেন চুপ থাকবো? আমি অনেক বেশি কথা বললাম। এই মহিলাটা না অনেক কথা বলে। আমার আর তোরা যে কি জন্য বিয়ে করছিলাম, তুই ওকে নিবগিনীর সাথে কেন কথা বলো? ওই মাঝে মাঝে রাস্তা আপনার লোক ঝগড়া করে না, ওই অভ্যাসটা রয়ে গেছে। আপা দেখছেন? সামান্য একজন কর্মচারী, আমার অফিসের কর্মচারী আমার কিভাবে কথা বললো? শেষরা মহিলা তোরা বারবার বলতেছি কথা কম বল। স্যার, শেষরা কোথাকার? এই এই সমস্যা সব সময় থাকবো। চলেন ডিএনএ টেস্টটা করি। তুই তোর বাপ মার ডিএনএ টেস্ট কর, যা। আমি কি এই জন্যই বলছি তুই যে শেষরা, হ্যাঁ তুই একটা খয়রাতি। আমি কি চলে যাবো এখান থেকে? যাই থেকে খয়রাতির বাচ্চা। আমি যাওয়ার আগে এদের বের করো। তুই সব তুই ওর সাথে কথা বলস, আমার কর্মচারীর সাথে, বেতনভুক্ত কর্মচারীর সাথে তুই কথা বলস। সরেন তো। খয়রাতির ঘরে আপনার খয়রাতি। কর্মচারী এত বেশি কথা কয় কেন? কি বলছো আমারে? বাইরে তুই। কি বলছো আমারে? দেন মাথা মাথা কি বলছো আমারে? বেরিয়ে তো বলছি। যা, যাই। আপনি আমার বইয়ের গায়ে হাত দেন। তোরা বেরো, আমি বুঝতেছি না, আমি কথা বলতেছি না। স্যার, আমার মুখের উপরে এই তুমি চুপ থাকো।
বেয়াদব স্যার এই যে হসপিটাল এখানে আছে ডিএনএ টেস্টে করে আসি তুই না বেশি অতিরিক্ত বাড়াবাড়ি করছিস। রিপোর্টটা পাইলে কিন্তু বুঝা দেবো বাপ ছেলে কিনা তুই বাসায় যাই এলো এই বাসায় গেলে তোরা যে কি করমু ডিএনএ না কোন টেস্ট কই রাই তুই মাইরা ভালো বোমা মাইরা লাম ওর এই বোমা মারবে না বোমা, এই অবস্থায় বেশি চিল্লাচিল্লি কোন কিছু কি করলাম আমি জানি আয় এ বেরোস না কেন তুই এই যে রাস্তার মধ্যে হাঁটি তুই দাঁড়ায় রইছিস আমি কেমনে বাইরে যাবো আপনারা একটু একদিক চাপান আসেন এই, ফকিন্নির ঘরে ফকিন্নি তুই যাও, ফকিন্নি বাসা যাও, বুঝলাম না যাও। আপনি আমার ধরেন কে চিকন হয় এত চিকন হয় আমি আগে দেখিনি দুনিয়া শয়তান হয় মনে হচ্ছে আপনারটা খাই আপনি এসে খাওয়ান আমারে বুঝলাম না তুমি কি কর্মচারীর কথাই চলো না কর্মচারী তোমার কথাই চলে তোরে শুধুই বলি না তুই যে খয়রাতি দুলাভাই কাজটা তো ঠিক করলেন না আপনি তোর 14 গোষ্ঠী খয়রাতি আসলে তোর চোদ্দ গোষ্ঠী খয়রাতি দেখছ তোর বাপ মার অবস্থা এটা তো আমার বাপ মা না আমার বাপ মা তো মারা গেছে আরো 5-6 বছর আগে কি সব স্টাফ রাখছে অফিসের ভিতরে আজাইরা নিজে ওদের বাবা আজাইরা স্টাফ রাখছে কতগুলো এই, তুই আজাইরা যা তো। আজাইরা তুই এমন ভাবে কথা কস তোর বোন বিয়ে করে তোর বিয়ে করছিস মনে হইতেছে যা আপনি অনেক অতিরিক্ত বেশি কথা বলেন যাবি স্যার এই ডিএনএ টেস্টটা করে চলো এখন কিন্তু তোর থাপড়া মুখি তুই বুঝলাম না এই মহিলা থাক বুঝলাম না কিছু আমি বুঝলি না বুঝলি না এই কি নাটক বুঝলি না আরে এই কি নাটক চলতেছে স্যার এই হসপিটালে এনে ডিএনএ টেস্টটা করি আয় হাসপাতালে চল চল এই, মহিলা খরচ আমি দিব স্যার আসেন এই, আসেন প্লিজ স্যার খরচ আমার দাম লাগবে না আমরাই দিমু তাইলে কিন্তু আপনার সম্মান আমার সামনে নষ্ট হয়ে যাবে বুঝলাম না তুমি এইগুলা নিয়ে তো মাথা ঘামাইতেছো কেন এগুলা ঘাট ধাক্কা বের করো আয় এই রে মহিলা আব্বা দাঁড়া বাবা কম করো কথা কইতে দাও। এই সিকিউরিটি বুঝলাম না বাবা, কই তোমরা বাবা লুৎফর আমার কথা শোনো আমি যাবো কখন যাবো আমার কথাটা শোনো। আপনি বাবা আব্বা। শুনেন আমি আপনাকে একটা কথা বলি আব্বা আমার কথা আপনার ছেলে হয়তো বা আমার মতো দেখতে আমি আপনার ছেলে না স্যার স্যার ছেলে যদি না হয় অসুবিধা নেই ডিএনএ টেস্টটা করে আসি। ওই যে কি কি আসেন এই ডেলে নাকি ওই ডিএনএ টেস্টটা করি চলো এটা কি আছে ওইটা ওই যে মানে রক্তের দুইজনের রক্ত যদি এক হয় না তখন বুঝা দেবে আপনার সন্তান কি তা আমার সন্তানই তো এটা আসেন হায় বাবা যদি আমার ভুল হয়ে থাকে হেনে ক্লিয়ার হয়ে যাবো হায় হায় না আব্বা এরকম করেন না তো আমার কাজ আছে জান জান আপনার টাকা লাগবে আরো আব্বা টাকা দিয়া কি আমি অ্যাকাউন্টসে যান আমি বলে দিতেছি টাকা দিয়ে দিবে টাকা দিয়া কি সন্তানের সুখ এই যে আমি তো আপনার সন্তান না হ্যালো স্যার তুই এত কথা বলতেছিস কেন এখানে আপনি যাইবেন বাবা আর আইডি কার্ডটা দেখো আমি জোর করে লয়ে যাবো আপনার তুই না অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস আপনি জোর করে লয়ে যাবো এই কোম্পানির চেয়ারম্যান আমি তো হইছেন কিছে আমি তোর বস বস হইছেন কিছে বাপ মার অসুবিধা মাসে মাসে কিন্তু আমার এই- আপনার বাপ এই বেটা, আমার আপনার আব্বা আম্মা আমার আব্বা আম্মা মারা গেছে আপনার আব্বা আম্মা হ্যাঁ আমার আব্বা আম্মা তোর কি সমস্যা কি দেখছিস আব্বা সত্য কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে দেখছ কেন বেড়ে গেছে মুখ দিয়ে হারামির বাচ্চা আরে বাবা রে তুই স্বীকার করলি কি এই সম্পত্তি আমার দিয়ে দিবি লেখা আমি 24 বিঘা জমিন দিচ্ছি তোর লেখা এই দেখ বেচা হলে মানুষের বাড়ি ঘরে থাকি সমস্যা নাই বাকি জীবন এমনি কাটাই দেব তারা দেখার লেখা আর বেটি খালি টানাটানি করে দেখো ওই সালা হেই! তোরা দেহনের লেগে না মনটা ছুটে গেছে বিশ্বাস কর আজকে কতদিন ধরে আমি খাওয়া লওয়া ছাইটা দিছি আঙ্কেল কিছু মনে করেন না এই কিছু কিছু লোকজন আছে বুঝছেন এরা জন্মদাতা পিতা মাতার অস্বীকার করে আপনি আমার লাগান আমি অ্যাকাউন্টসের দায়িত্বে আছি তো আজকে আপনি যা চাইবেন সব দিন আসে আমার কিচ্ছু লাগবো না আমার পোলাটা চাইছিলাম খালি পোলায় অস্বীকার করে তুই আমার মাফ করে দিস বাবা আমার ভুল হয়ে গেছে গা আরো কান্দা না কি আর কান্দা কান্দি কোনো কান্দা নাই মনে করেন পোলা মরে গেছে আয়ো আসেন না স্টক করছেন আপনার মতো কিছু পয়সা লোক আছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে অস্বীকার করে অসুবিধা নেই অফিসের সবার কাছে বুঝলে বেড়াম স্যার আর আব্বা আম্মা জীবিত আছে কিন্তু খোঁজ খবর না সিকিউরিটির বাচ্চা তোর খবর আছে খয়রাতের বাচ্চা যে সে আমার অফিসের ভিতরে ঢুকে যায় লাগছে তোর এখন অফিস থেকে বাইক করে